খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে চাষ হওয়া হলুদ এখন প্রক্রিয়াজাতকরণ চলছে। পাহাড়ের মাটি ও জলবায়ুর উপযোগী হওয়ায় ক্ষতিকর তামাকের পরিবর্তে হলুদ চাষ করছেন কৃষকেরা। এতে ওই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। সবুজ পাহাড়ের ঢালে কাঁচা হলুদের গাছ, বাতাসেও গন্ধ ছড়াচ্ছে হলুদ। কোথাও হলুদ সিদ্ধ করা হচ্ছে, আবার কোথাও রোদে শুকানো হচ্ছে। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি জনপদ খাগড়াছড়ির কৃষক ও ব্যবসায়ীরা। হলুদ লাগেছে 15 মন 3 একর জায়গা থেকে, তাহলে এখন অনুমানে 25 মন শুকনো পাবে আর কি। বিশেষ করে খাগড়াছড়ির দিঘিনালা, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় বেশি ব্যস্ততা দেখা গেছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। দুর্গম পাহাড়ি ঢাল থেকে সংগ্রহ করা কাঁচা হলুদ আনা হয় বাজারে। কাঁচা হলুদ সিদ্ধ করার পর রোদে শুকানো হয়, পরে মেশিনে পরিষ্কারের পর তা বাজারজাত করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার কাঁচা হলুদের দাম কিছুটা বেশি। বাজার পর্যন্ত সড়ক ব্যবস্থা একটু ভালো হয়, এই হলুদের সস্তা আরো বাড়বে। 15-20 লাখ টাকার মাল কিনছি। গতবারের তুলনায় আশা করি একটু লাভবান হওয়ার আশা আছে। চলতি মৌসুমে কৃষকদের প্রণোদনার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা 600 জন কৃষককে হলুদ প্রণোদনা এবং বীজ এবং সার দিচ্ছি। এই চাহিদা অনেক বেশি এবং আস্তে আস্তে কৃষকরাও এদিকে আরো বেশি আগাচ্ছে। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে পাহাড়ের হলুদ জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।